আল্লাহ বলছেন মানুষ লাফস মা ইয়ালফিজ, ইয়ালফিজ লাফজুন শব্দ থেকে এসেছে। লাফস মানে হচ্ছে কথা। মানুষের এই দুই ঠোঁটের মধ্যখানে জিহ্বা দিয়ে যেটা বের হয় সেটাকে লাফস বলা হয়, সেটাকে ভাষা বলা হয়, সেটাকে কথা বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। মানুষ যা কিছু বলে এই সমস্ত কিছুকে লিপিবদ্ধ করার জন্য, সংরক্ষণ করার জন্য, লেখার জন্য একজন প্রহরী তার কাছে সব সময় থাকে। একজন ফেরেশতা আল্লাহর নির্দেশ মোতাবেক ওই ব্যক্তির কাছে থাকে। প্রথমত হলো আমরা বলবো কম, শুনবো বেশি। বলে মনি সাহেব কী বলছেন? একজন মানুষ আমাকে যাতাভাবে গালাগালি করবে, আমার পরিবারকে নিয়ে গালাগালি করবে, আমার পরিবারে এসে কথা শোনাবে, আমি চুপচাপ থাকবো? এতটা আমি অসহায়, এতটা আমি ক্ষমতাহীন, এটা মেনে নিতে পারবো না, এটা হতে পারে না। তুমি আমাকে দুটো কথা শোনাবে, আমি চুপচাপ থাকবো? এটা হয়? প্রিয় হাজরিন, অল্প বলা, বেশি বেশি শোনা আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ। কেন আপনি অল্প কথা বলবেন? কেন বেশি শুনবেন? পৃথিবীর মানচিত্রে, পৃথিবীর ইতিহাসে, আল্লাহর জমিনের উপরে যদি পৃথিবীর সব থেকে বড় 10টি খারাপ কাজ হয়ে থাকে, তার মধ্যে একটা খারাপ কাজ হলো এটাই যে আমি বলবো কম আর শুনবো বেশি। এটা মেনে নিতে পারবো না। তুমি আমাকে দুটো কথা বলবে আর আমি চুপচাপ শুনে সেখান থেকে বাড়ি চলে আসবো? আমি এতটা অসহায়, এতটা ক্ষমতাহীন মানুষ আমি? জি, আপনাকে বলতে কম হবে, আপনি বেশি শুনুন। কেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন কোরআনে। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা কফ 50 নম্বর সূরার 18 নম্বর আয়াত, আল্লাহর বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। আল্লাহ বলছেন মানুষ লাফস মা ইয়ালফিজ, ইয়ালফিজ লাফজুন শব্দ থেকে এসেছে। লাফস মানে হচ্ছে কথা। মানুষের এই দুই ঠোঁটের মধ্যখানে জিহ্বা দিয়ে যেটা বের হয় সেটাকে লাফস বলা হয়, সেটাকে ভাষা বলা হয়, সেটাকে কথা বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। মানুষ যা কিছু বলে এই সমস্ত কিছুকে লিপিবদ্ধ করার জন্য, সংরক্ষণ করার জন্য, লেখার জন্য একজন প্রহরী তার কাছে সব সময় থাকে। একজন ফেরেশতা আল্লাহর নির্দেশ মোতাবেক ওই ব্যক্তির কাছে থাকে। সকাল সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডোবার পর্যন্ত আপনি কতগুলো ভালো কথা বলেছেন, কতগুলো খারাপ কথা বলেছেন, কতক্ষণ চুপচাপ ছিলেন, কতক্ষণ কথা বলেছেন, এই সমস্ত কিছুকে লিপিবদ্ধ করার জন্য একজন ফেরেশতা আমার কাছে রয়েছে। আমি কেন কম কথা বলবো? এটাই আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন। মানুষ যা কিছু বলে, ভালো হোক মন্দ হোক, কোরআন হাদিসের কথা হোক, মানুষকে হকের উপদেশ দেওয়া হোক, কোনো মানুষকে গালমন্দ করা হোক, যা বলবেন যেটাই হচ্ছে লাফজ, মানুষের মুখ থেকে যেটা বেরোবে, আল্লাহ বলছেন ওইটাকেই লেখার জন্য একজন ফেরেশতাকে আমি নির্দিষ্ট করে দিয়েছি, নিযুক্ত করে দিয়েছি। আপনি চুপ থাকতে বাধ্য যদি এই আয়াত থেকে আপনি উপলব্ধি করতে পারেন। তাহলে আমরা কথা কিরকম বলবো? এই কথাও আল্লাহ নির্দেশ দিয়েছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 83 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা। আল্লাহ বলছেন তোমরা মানুষের সাথে ভালোভাবে কথা বলো, সুন্দরভাবে কথা বলো। হুসনান মানে হচ্ছে সব থেকে ভালো। আপনি আপনার পক্ষ হতে যত সুন্দরভাবে পারবেন অন্য মানুষের সাথে সেভাবে কথা বলুন। ওয়াকুলু লিন-নাসি হুসনা। আল্লাহ বলছেন তোমরা মানুষের সাথে উত্তমভাবে কথা বলবে। যদি কথা কম বলেন তাহলে আমার আপনার উপকার কি হবে? আল্লাহ বলছেন সূরা হুজরাত 49 নম্বর সূরা 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এবং যারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচে যাদের কণ্ঠস্বর থাকে, বা যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর থেকে যাদের কণ্ঠস্বর নিচু স্বরে কথা বলে, আস্তে আস্তে কথা বলে, ভেবে চিন্তে কথা বলে, তাদের উপকার কি? আল্লাহ বলছেন আমি তাদের হৃদয়গুলিকে, আমি তাদের কলবগুলিকে তাকওয়ার জন্য বাছাই করে নিয়েছি। আপনি যদি চুপ থাকেন, যদি কম কথা বলেন, ভালো কথা বলেন,
আল্লাহ বলছেন আমি তোমাদের হৃদয়টাকে বেছে নিয়েছি, বাছাই করে নিয়েছি, আলাদা করে নিয়েছি তাকওয়ার জন্য, যে তোমাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে। এটা হলো এক। দুই হচ্ছে লাহুম মাগফিরা, যদি আস্তে কথা বলেন, নরম সুরে কথা বলেন, চুপে চুপে কথা বলেন, আল্লাহ বলছেন তোমাদের জন্য হচ্ছে ক্ষমা, লাহুম মাগফিরা, তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। আর ওয়া আজরুন আযীম, এবং 3 নম্বর হচ্ছে তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আলোচ্য 3টে আয়াত থেকে আমরা জানতে পারলাম নরম সুরের কথা বলা ফজিলত। একটা আয়াতে আপনি 3টে গুণ পাচ্ছেন। এক হলো যদি নরম সুরে কথা বলেন, ধীর স্থিরভাবে কথা বলেন, বুঝে বুঝে কথা বলেন, তাহলে আল্লাহ বলছেন আমি তোমাদের হৃদয়কে বেছে নিয়েছি, বাছাই করে নিয়েছি তোমাদের তাকওয়ার জন্য। 2 নম্বর হচ্ছে তোমাদের জন্য ক্ষমা রয়েছে। 3 নম্বর হলো তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার কিয়ামতের দিন। তার আগে যেখানে আল্লাহ বলছেন ওয়ামা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আপনি যদি চুপচাপ থাকেন তাহলে ফেরেশতারা কিছু লিখতে পারবে না। যদি ভালোটা বলেন ভালোটা লিখবে, মন্দটা লেখার সুযোগ হবে না ইনশাআল্লাহ। আর মানুষের সাথে যদি ভালো কথা বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে যদি ভালো ব্যবহার করেন, ভালো কথা বলেন, উত্তমভাবে কথা বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করা হলো, আনুগত্য করা হলো। তাহলে এই জন্য আমাদেরকে শুনতে হবে বেশি, কথা বলবো কম। আপনি বলুন কতক্ষণ কথা বলবেন, 1 ঘন্টা বলবেন, 2 ঘন্টা। মানুষ একা কখনো বেশিক্ষণ বকতে পারে না। একজন মানুষ একা কখনো বেশিক্ষণ বকতে পারে না। আপনি একটা বলবেন, সে একটা উত্তর দিল, আবার একটা কথা বলবে, আপনি একটা কথা উত্তর দিলেন, এইভাবে একটা বিরাট ঝগড়া সৃষ্টি হয়। এই জন্যই আমরা কথা বলবো কম, শুনবো বেশি।